পটুয়াখালীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার বাড়ি গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ। পটুয়াখালী মির্জাগঞ্জ উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতার বাড়ি গভীর রাতে খননযন্ত্র দিয়ে গুঁড়িয়ে দেওয়ার পর লুটপাট ও অগ্নিসংযোগে উঠেছে। ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য হয়েছে। গত শুক্রবার 17 জুলাই দিবাগত রাত প্রায় 2টার দিকে উপজেলার মাধবখালী ইউনিয়নের কাঁঠালতলী বাজার সংলগ্ন এলাকায় এই ঘটনাটি ঘটে। পুলিশ বলছে যে বিষয়টি তদন্তাধীন। এছাড়া এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। ক্ষতিগ্রস্ত বাড়িটি মাধবখালী ইউনিয়নের পরিষদের সাবেক চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মাধবখালী ইউনিয়নের সভাপতি কাজী মিজানুর রহমান লাবলুর। স্থানীয় সূত্রে জানা যায়, আওয়ামী লীগ সরকার পতনের পর তিনি এলাকা ছেড়ে চলে যান। এরপর থেকে তার স্ত্রী শিল্পী বেগম ও বৃদ্ধ মা বাড়িতে বসবাস করতে থাকেন। তবে চিকিৎসা জনিত কারণে তারা বর্তমানে ঢাকায় অবস্থান করার ঘটনার সময় বাড়িতে তালাবদ্ধ ও ফাঁকা ছিল। মুঠোফোনে কাজী মিজানুর রহমান ও লাবলুর অভিযোগ উঠেছে। জানা যায়, স্থানীয় সংসদ সদস্য এবং বিএনপির জাতীয় কমিটির নির্বাহী ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরীর অনুসারী পরিকল্পিতভাবে তারা বাড়িতে হামলা চালায়। তিনি দাবি করেন যে গভীর রাতে তাকে প্রথমে এক্সকাভেটর দিয়ে পুরো ভবনটি গুঁড়িয়ে দেওয়া হয়। এরপর ঘরে থাকা মূল্যবান মালামাল লুট করে আগুন ধরিয়ে দেওয়া হয়। তিনি আরো অভিযোগ করেন যে খবর পেয়ে প্রশাসন কিছু সদস্য ঘটনাস্থলে এলে অজ্ঞাত একটি প্রভাবশালী মহলের ফোন পাওয়ার পর তারা সেখান থেকে চলে যান। পরে দাবি ওই হামলায় নেতৃত্ব দিয়েছিলেন আলতাফ হোসেন চৌধুরীর ছোট ভাই ও মবখালী ইউনিয়নের বিএনপি সভাপতি শাহিন চৌধুরী। অন্যদিকে লাবলুর স্ত্রী শিল্পী বেগম জানান, চিকিৎসার জন্য ঢাকায় অবস্থানকালে প্রতিবেশীদের মাধ্যমে তিনি খবর পেয়েন যে তার ভাষ্য যে গভীর রাতে একদল লোক গিয়ে প্রথমে বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন, তারপর এক্সকাভেটর দিয়ে ঘরটি ভেঙে ফেলে পরে ঘরে থাকা আসবাবপত্র স্বর্ণ অলংকার সব লুটে নিয়ে যায়। ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। বাড়িতে ফিরে তারা দেখতে পান পুরো বসত ঘর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ঘটনার পর লাবলুর ভাই মশিউর রহমান বাবুল কাজী সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে লাইভে এসে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের দৃশ্য প্রচার করেন। তিনি অভিযোগ করেন যে প্রশাসনের কাছে সহায়তা চাইলেও তাৎক্ষণিক কোনো কার্যকর সহযোগিতা পাওয়া যায়নি। দর্শক, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করতে বলবেন।